হ্যালো পাপাই রেকর্ডিং ফ্যামিলি বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে একটা বন্ধুরা 2025-এর একদম ধামাকাদার আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা বন্ধুরা প্রথমেই বলে দিই, একটু বড় হবে, সবাই দেখবে মনোযোগ সহকারে এবং ভয়েসগুলো বা কথাগুলো সব মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? তো এখন আমি আছি বন্ধুরা আমাদপুর রোডে, দেখতে পাচ্ছ এদিক দিয়ে এলাম, পাহাড়ি দিকে এলাম। তো আমি এখন যাচ্ছি মেমারি বন্ধুরা, ঠিক আছে? তো ইউনিয়ন থেকে ডাক করা হয়েছিল, তো ইউটিউবার হিসেবেও ডাক করা হয়েছে। তো যাচ্ছি বন্ধুরা, কি নিয়ম হচ্ছে না হচ্ছে, না মিটিংয়ে কি হচ্ছে না হচ্ছে, সব বৃত্তান্ত তোমাদেরকে বলবো। আর যেটাই হবে বন্ধুরা, হুগলি বর্ধমান যৌথভাবে বসে, মানে দুটো ইউনিয়ন বসে একটা মিলিতভাবে একটা মানে নিয়ম তৈরি করা হবে, যেটা শুনেছি, ঠিক আছে? তো যাই আমি বন্ধুরা, কি হচ্ছে না হচ্ছে তোমরা সব দেখতে পাবে, তোমাদের সব জানাবো A to Z। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো চলো, আর ভালো লাগলে ভিডিওটা বন্ধুরা শেয়ার করে দেবে। নমস্কার। আজকে আমরা পূর্ব বর্ধমান এবং হুগলির তরফ থেকে আমরা আগামী দিনের যে সমস্ত বাংলা বক্স প্রেমী এবং আরসিএফ এবং 4D যারা নিয়ে ভালোবাসেন প্রেমীদের জন্য আপনারা জানেন যে প্রশাসনিক বিষয়ে আমাদের অনেক রকম চাপ আছে, তার জন্য এবং অনেক রকম সাউন্ড পলিউশন হয় বা অনেক পার্টি আছে যারা এত উচ্চস্তরে এবং সারা ধরে বাজায়, তার জন্য আমাদের প্রশাসনিক থেকে এবং অনেক কাস্টমার এবং অনেক পরিবার থেকে কিন্তু আমাদের একটা চাপ থাকছে। তাই আপনাদের আগামী দিনের এই আনন্দটা নষ্ট না করে দীর্ঘদিন যাতে আনন্দ করতে পারেন, তার জন্য আমরা কিছু নেমিনেশন করছি, যাতে এই ব্যবসাটা আরও এগোনো যায় বা আপনারা আনন্দ উপভোগ করতে পারেন আপনাদের স্বার্থে এবং আমাদের ব্যবসাদারদের স্বার্থে। যদি ভাবেন যে 1 বছর 2 বছরের জন্য এই ব্যবসাটা করব বা আপনারা আনন্দ করবেন, তাহলে কিন্তু এরকমই থাকবে। তাই আমরা সকলে মিলে 2 জেলা মিলে আমরা এটা সিদ্ধান্ত করেছি যে আগামী দিন এই ব্যবসাটাকে আমরা দীর্ঘমেয়াদী এবং আমরা যারা এটার উপর নির্ভর করি বা ভালোবাসি, তারা একটা আমরা 2 জেলা মিলে একটা আমরা সিস্টেম আমরা তৈরি করেছি, যে সিস্টেমের উপর আমরা চলবো। এবং সেই বিষয়টা আমাদের পূর্ব বর্ধমানের যিনি কনভেনার আছেন আমাদের শত্রুদা আপনাদের বিস্তারিত ডিটেলস জানিয়ে দিচ্ছি। আজকে সেই সম্পূর্ণ হলো। যাই হোক, সকলে শুনবেন, পূর্ব বর্ধমান জেলা ও হুগলি জেলা যৌথ সমন্বয়ে নতুন নিয়ম চালু করা হচ্ছে। এই নিয়ম চালু হবে 1 বৈশাখ 1432 সাল। 1 বৈশাখ 1432 সাল 15/4/2025 মঙ্গলবার। প্রথম হচ্ছে 15-18 স্পিকার দিয়ে বাংলা বক্স তৈরি করা হবে না, পুরো সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এটাই তো, 15-18 স্পিকার দিয়ে কোনো বাংলা বক্স তৈরি করা যাবে না, সম্পূর্ণভাবে বন্ধ। যদি কেউ ব্যবহার করো বা সেটা যদি ধরা পড়ে, হুগলি এবং বর্ধমান 2 জেলার আমরা যারা আছি আজকের দিনে সকলে মিলে থেকে তার উপর যে পানিশমেন্ট নেবো সেটা তাকে মেনে নিতে পারবে। কি দাদা, এটাই তো? 2, 30 স্পিকার বাংলা বক্সের ক্ষেত্রে 36 পিস চোং ব্যবহার করবেন এবং 8 পিস হাজার মেশিন ব্যবহার করবেন। 8 পিস। আবার বলছি, সকলে বলছেন তো সহমত? এবং 24 স্পিকারের বক্স যারা ব্যবহার করবেন, সব এগুলো বাংলা বলছি, সেক্ষেত্রে 6টা হাজার ব্যবহার করতে পারবেন এবং 28 পিস চোখ তার সঙ্গে থাকবে। 4 নম্বর, 16 স্পিকারের বক্স মানে বাংলা 4/4 যেটা বলে, সেটাই আপনারা 20 পিস চোং ব্যবহার করবেন এবং 4টি হাজার মেশিন ব্যবহার করতে বাধ্যতামূলক। কি দাদা, এটাই তো? এবং আরসিএফ এর ক্ষেত্রে আসছি। আরসিএফ এর ক্ষেত্রে 24 স্পিকারের মধ্যে বক্স ব্যবহার করতে হবে এবং 12 পিস মানে স্পিকারটা হচ্ছে 18 ইঞ্চি যদি স্পিকার ব্যবহার করেন সেক্ষেত্রে 12 পিস, আর 15 ইঞ্চি স্পিকারটা থাকবে 12 পিস, তাহলে 24টা হয়ে গেল। আর এর সঙ্গে র্যাক থাকবে 36 পিস, সেটা টুইটার বলো বা ইউনিট। আর এর মধ্যে আরেকটা বলে দিই, যদি কেউ মনে করেন 36টার মধ্যে 6 পিস চোং কি 4 পিস চোং কি 2 পিস চোং আমার প্রয়োজন, লাগাতে পারেন, কিন্তু র্যাকটা ওখান থেকে মাইনাস হবে। 6 পিস, আর 6 পিসের ওপর কোনো চোং যাবে না। সাইডে কভার কথা বলবেন। 4Dর ক্ষেত্রে শুনে নিন, 4D বক্স যেটা আমরা ভাড়া দিই, যদি আমরা বসে দিই 15 ইঞ্চি 4D, 18 ইঞ্চি বা তার ঊর্ধ্বে 22 ইঞ্চি, এটা 4D না, শুধু 15 ইঞ্চি 4Dর ক্ষেত্রে যদি বসে ভাড়া খাটি
লাস্ট স্পিকার ব্যবহার করা যাবে 32টা, শুধু 15টা 15 ইঞ্চি। এর হর্ন ব্যবহার করতে পারবেন, টুইটার র্যাক যেটা আছে হাই স্টার, সেটা ব্যবহার করতে পারবেন 36, শুধু বসে থাকলে। আর এর ক্ষেত্রেও একই সিস্টেম, চোং 36 মানে 6টা বাধ্যতামূলক, মানে ওর নিচে ওপরে যাওয়া যাবে না। পজিশনের ক্ষেত্রে 24টা, পজিশনের ক্ষেত্রে 24 স্পিকার। আচ্ছা, 4D বা 6D 30 পিস র্যাক এবং 6 পিস হলো একটাই সিস্টেম যেটা বললাম ওইটাই। আচ্ছা, রোড শোর ক্ষেত্রে বিট মিউজিক বাজানো যাবে না এবং গান বাজিয়ে রোড শো করতে হবে এবং নির্দিষ্ট স্থানে ফাঁকা জায়গায় বা মাঠে গিয়ে কম্পিটিশান করতে হবে। এটার ব্যাপারে সুভাষিসদাকে বা ব্যানার্জিদাকে বলবো আপনারা ওই কম্পিটিশানটা কতক্ষণ করা যেতে পারে, আধ ঘন্টা 40, এটা ভেঙে বুঝিয়ে দাও পুরোটা একদম। আপনারা বলে দিন সামনে। মনে করুন দুই জেলার সভাপতি বললো, একটু ডিটেলসে বলছি। যেটা আপনার আনন্দ করার জন্য এক জায়গায় একত্রিতভাবে সেগুলো নিয়ে আপনার আনন্দ করেন, নাচ করেন, সেইটা কিন্তু রোডে কোনো রকম কাছাকাছি আনা যাবে না। আপনারা যদি আনন্দ করতে চান ফাঁকা জায়গায়, কোনো ফাঁকা মাঠে, সেইখানে গিয়ে আপনারা সবাই এক জায়গায় আপনারা আনন্দ করুন। কোনো রকম কেউ যদি রোডের মধ্যে আপনারা যদি আনন্দটা বেশি করে ফেলেন বা মুখোমুখি করে ফেলেন, তখন কিন্তু সেই জায়গাটা আমাদের চিহ্নিত হবে। যেহেতু আমরা ইউটিউবে দেখতে পাই, সেই জায়গায় কিন্তু আমরা দুই জেলা মিলে কিন্তু সেই জায়গাটা মাইক একটু বন্ধ থাকবে। এবং রাস্তায় আপনারা ঠাকুর নিয়ে যাচ্ছেন, ঠাকুরের গান বাজান, প্লেন গান বাজান, আপনারা নর্মাল গান বাজান, কোনো রকম বিট গুলি চলবে না। এবং দেখা যাচ্ছে আরেকটা কথা বলছি, দেখা যাচ্ছে একটা সেট কোনো রকম মেশিনারি প্রবলেম হয়েছে, আপনারা একই ডায়লগ বারবার ঘুরিয়ে যাচ্ছেন, এটা করবেন না। ব্যবসাদারদের ক্ষেত্রে বলছি, দেখা যাচ্ছে একটা সেট প্রবলেম হয়ে গেছে, তাহলে আজকে আমাদের ইউনিটি কী রইলো? দেখা যাচ্ছে মাইকটা বন্ধ আছে, আপনারা একই ডায়লগ নাম ধরে বলছেন, কিছু বলছি না, কিন্তু ওইগুলো চালাবেন না। যখন মাইক বাজবে দুজনেই বাজাবেন। আর রোড শো তো টোটালটাই বন্ধ একদম, বিট এবং গুলি। এবং মেন রোডে কোনো রকম আপনারা মাইক বাজাবেন না যারা। এবং আরেকটা কথা ডিটেলস বলছি, দেখা যাচ্ছে আপনার এক পাড়ার সাথে এক পাড়ার হয়তো শত্রুতা থাক বা না থাক, যদি কোনো রকম মারামারি হয় পাবলিক এবং প্রশাসনের ক্ষেত্রে যদি হয়, সেই জায়গায় কিন্তু 5 বছর সেই জায়গায় মাইক যাবে না। দেখা যাচ্ছে হুগলিতে হোক আর বর্ধমানেই হোক, যদি কোনো রকম মাইক নিয়ে গেছেন, দেখা যাচ্ছে এপাশে হাত পাতা আপনারা দেখান, দেখাতেই হোক আর যেভাবেই হোক, যেতেই হোক, ধাক্কাধাক্কি লাগুক, নাচ করতে করতেই হোক, মারামারি যে জায়গাটাই হবে, ইউনিয়ন একদম স্ট্রিক্টলি কিন্তু দুটো ডিস্ট্রিক্ট কিন্তু সেই জায়গায় মাইক দেওয়া বন্ধ করে দেবে। আচ্ছা, পরেরটা বলছি, আমাদের বক্সের ক্ষেত্রে, যে কোনো বক্সের ক্ষেত্রে ওই যে মাথায় উঠে নাচানাচি হয়, সেটা টোটাল বন্ধ থাকে। কেউ মালিক হোক, কর্মচারী হোক, পার্টি হোক, কোনো রকম উঠা যাবে না। মানে কোনো মালিকও কানে তুলে নাচানো যাবে না, হয়তো কোনো মালিকও কানে তুলে নাচানো যাবে না, কোনো রকম নয়। মালিক, আমি বলে দিচ্ছি, জাতীয় পতাকাও যেটা আমরা বক্সের মাথায় বাঁধি, ওটাও বাঁধা হবে না, টোটাল বন্ধ। যদি এই ধরনের কোনো ব্যবহার হয়, তাহলে মালিক পক্ষের সঙ্গে আমাদের সঙ্গে কথা হবে। এবং আমি ব্যানার্জিদাকে বলবো ওই ট্রফির ব্যাপারটা নিয়ে একটু বলে দিন। অনেক পার্টি ট্রফি দেয়, সেই ট্রফিটা নিয়ে মালিককে ঘাড়ে তুলে নাচায় বা কর্মচারীকে নিয়ে একটা ঝামেলা হয়, এটা যাতে না করে, এটার ব্যাপারে একটু আপনি ব্যাখ্যাটা দেন। ট্রফিটা জোরে 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 নিয়ে ওপরে, ট্রফিটা নিয়ে মাথায় উঠে নাচানাচিটা বন্ধ করতে হবে। ট্রফি দেবে, সেটা খুব ভালো জিনিস, সেটা আনন্দের বিষয়। সেই ট্রফি নিয়ে সে নিচে দাঁড়িয়ে সে বললো বা আনন্দ করলো, ঠিক আছে, কিন্তু ওই বক্সের মাথায় উঠে নাচা বা কারু কাঁধে উঠে নাচা, এইগুলো একবারে টোটালি বন্ধ। মালিক ইঙ্গিত করলো, যদি এটা হয় সেক্ষেত্রে কি হবে? যদি এটা হয় সেক্ষেত্রে সেই ব্যবসাদার, অন্য অপোজিট ব্যবসাদার যদি আমাদের ইউনিয়নে জানায়, সেক্ষেত্রে ইউনিয়ন থেকে যেটা ব্যবস্থা নেবে সেটা তাকে মানতে হবে। এই নিয়মগুলো যারা মানবে না, তাদের ওপর সমিতির পদক্ষেপ যেটা নেবে, মালিক হোক, কর্মচারী হোক, পার্টি হোক, মালিককে প্রথম ফার্স্ট টাইম ধরা হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক তাকে মেনে নিতে পারবে। আবার ডাকলে চিঠি করলে আসতে হবে, কোনো অজুহাত চলবে না। এবার লাস্ট, যে কোনো এলাকায় মাইক ভাড়া নিয়ে গিয়ে মারপিট, দাঙ্গা এবং প্রশাসনের বিরুদ্ধে ইঙ্গিত বা আক্রমণ করা এবং প্রশাসনের কথা অমান্য করে সেই জায়গায় মাইক বাজানো যাবে না। এবং যদি সেরকম প্রমাণ হয়, সেটা 5 বছরের জন্য সেই জায়গায় সাউন্ড সিস্টেম সম্পূর্ণভাবে বন্ধ। এটা ভেঙে বুঝিয়ে দাও। এটার ব্যাপারে আমি আরেকবার বলবো, অন্য কেউ বলে যে কেউ
আচ্ছা, আমি ওইটার পরে আমি আরেকটা কথা বলছি, যেটা আমাদের অনেক মালিক অবজেকশন দিচ্ছে মারাঙ্গুরুর 15 ইঞ্চি স্পিকার, অথচ বাংলা টাইপের করেছে। তো আমাদের দুটো জেলাতে মারাঙ্গুরুকে নিয়ে প্রচুর পয়সা মানে প্রবলেম হচ্ছে, যে ও 15 ইঞ্চি মাল নিয়ে আমাদের সঙ্গে কম্পিটিশন করছে, সেক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে। তো সেই মালিককে আমরা বহুবার বলেছিলাম যে আপনার তো ওটা ইচ্ছে মতো RCF বা 90 বা 60 দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আপনি বাজাতে পারেন, কিন্তু চোঙ লাগানো যাবে না। তো উনি অনেকবারই আমরা বলার পরও হ্যাঁ দিয়েছে, শোনেনি। তাই 2 ডিস্ট্রিক্ট থেকে আমাদের সিদ্ধান্ত এটাই নেওয়া হয়েছে, তাকে এতবার বলার সত্ত্বেও যেহেতু মানেনি, অমান্য করেছে, তাকে আমরা ওই বিষয়টাই আমরা কোনো রকম টোটাল কোনো ডিস্ট্রিক্টে বাংলা টাইপে 15 ইঞ্চি ব্যবহার করা যাবে না, এবং যারা বাজাবে তাদেরকে সাসপেন্ড করা হবে, এবং ওই মাইক যে নিয়ে আসবেন তার সঙ্গে আমাদের এই জেলা কিন্তু কম্পিটিশন করবে না, এবং যে ক্লাব নিয়ে আসবে তাদের অনিবার্য কালের জন্য কোনো মাইক দেওয়া হবে না সেই গ্রামে, সেই ক্লাবকে শুধু নয়, গ্রামেই দেওয়া হবে না কোনো সেট। যাই হোক, আমাদের যে এক জায়গায় দাঁড়িয়ে 4-5টা সেট নিয়ে যে আনন্দ উপভোগটা করা হচ্ছে, সেটা আমাদের তরফ থেকে বলা হচ্ছে যে এক জায়গায় দাঁড়িয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো নিজেরা আনন্দ করে নিজের সেট নিয়ে নিজের এলাকাতে গিয়ে আবার আনন্দ করুন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে 4-5খানা সেট ঘন্টার পর ঘন্টা যেন কোনো রকম আনন্দ উপভোগ করবেন না, তাতে পার্শ্ববর্তী যারা বাস করেন বা সেখানে থাকেন অন্য মানুষের একটু অসুবিধা হয়। এটা মাথায় রেখে দিয়ে ওটা ঘন্টাখানেকের মধ্যে এক জায়গায় 4-5টা সেট নিয়ে আনন্দ করে সেটা শেষ করার চেষ্টা করবেন বা করবেন, এই বলে শেষ করলাম। যে সমস্ত জায়গায় পুজো হয়, 3 দিন হোক, 2 দিন হোক, 1 দিন হোক আর 4 দিনই হোক, রাত্রি 10টার পর কোনো রকম বক্স বাজবে না। এবার যে সমস্ত জায়গায় বলছেন যে দাদা আমরা পুজো নিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে যে পুজো নিয়ে গেছেন, তাহলে আমরা আসবো কীভাবে? তো সেক্ষেত্রে বলছি, দেখা যাচ্ছে আপনারা 10টার সময় পুজোটা নিয়ে যান, ওই দিন কিন্তু আপনারা থাকছেন, হয়তো সকালের দিকে আসছেন, তো সেই ক্ষেত্রে 10টা থেকে খুব জোর দেখা যাচ্ছে 11টা কি করা যাবে? যদি 11টা হয় এক রাতে কালী পুজোর জন্যে, তারপরে কিন্তু আর বাজবে না। তারপরে আপনারা যখন আসবেন 3টের সময় আসুন বা 4টের সময় আসুন, আপনারা বাজাতে বাড়ি আসুন, কিন্তু বাকি 4টে ঘন্টা কিন্তু আপনাদের মাইকটা অফ রাখতে হবে। খুব সুন্দর ভালো, একদিনের ক্ষেত্রে 11 পর্যন্ত লাস্ট। নিয়মটা বন্ধুরা সবাই দেখে নাও, যারা বুঝতে পারবে না তারা স্লো করে সবাই ভিডিওটা বা পজ করে দেখে নেবে নিয়মটা, ঠিক আছে? এটা সব লিখিত আছে, যেগুলো বলে দিল এটা মেন লিখিত আছে, সবাই দেখে নেবে।